রংপুরের মেয়ে কমলিকা জামান। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই নামটি আজ আমরা সবাই জানি। তিনি সবার কাছে পরিচিত এর কারণে তিনি বাংলাদেশের প্রথম নারী যার বাবা জেনারেল মুস্তাফিজুর রহমান এবং স্বামী জেনারেল ওয়াকারুজ্জামান দুজনই সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই আর এরকম কোনো নজির আছে কিনা তা খুঁজে দেখতে হবে। আজ আমি তার বাবা জেনারেল মুস্তাফিজুর রহমান, তাঁর স্মৃতি বিজড়িত জন্মস্থান এবং যে গ্রামে তিনি তার শৈশব অতিক্রম করেছেন সেই গ্রামটি ঘুরে দেখাবো। রংপুর শহরের ক্যান্টনমেন্টের ঠিক পশ্চিম কোল ঘেঁষেই ঘাঘট নদীর তীরে ছায়াশনিবির সুন্দর একটি গ্রাম বখতিয়ারপুর আদর্শ গ্রাম। ধারণা করা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তার নামানুসারেই এই গ্রামের নাম বখতিয়ারপুর। এই গ্রামেই জন্মগ্রহণ করেন জেনারেল মুস্তাফিজুর রহমান। মুক্তিযুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম উপাধি প্রদান করেন। শুধু তিনিই নন, এই গ্রামেই জন্মগ্রহণ করেন আরও একজন বীর সন্তান, সিদ্দিক হোসেন। উত্তরাঞ্চলে হাতে গোনা যে কয়েকজন মুক্তিযুদ্ধ সংগঠক আছেন তার মধ্যে তিনি একজন। জেনারেল মুস্তাফিজুর রহমান গ্রামের লোকজন যাকে ডাকতেন গোল্ড স্টার নামে। গোল্ড স্টার, এটি আসলে গোল্ড স্টার। আমার জানা মতে বঙ্গবন্ধু তাঁর কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য গোল্ড স্টার উপাধি প্রদান করেন। গ্রামের লোকজন গোল্ড স্টার উচ্চারণ করতে না পেরে এটাকে তারা বলতেন গোল্ড স্টার। ব্যক্তিগত জীবনে জেনারেল মুস্তাফিজুর রহমান বৈবাহিক সূত্রে বঙ্গবন্ধু পরিবারের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন। মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানি সামরিক জান্তা এই গ্রামটি সম্পূর্ণরূপে পুড়িয়ে দেন। দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধু সরকার এই গ্রামে সিমেন্ট ও বালি দিয়ে তৈরি বিশেষ রকমের ইট দ্বারা একটি করে ঘর প্রতিটি বাড়িতেই তৈরি করে দেন এবং গ্রামটির নাম দেন আদর্শ গ্রাম। ঘাঘট নদীর তীরে সুন্দর পরিপাটি গ্রামটি দর্শনার্থীর মন কেড়ে নেয়। গ্রামে তার প্রত্যেক ভিটায় এখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এটির নাম প্রয়াস। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।